মিস অ্যাডভেঞ্চার। আরে ইউডি, এখনো আমাদের অ্যাডভেঞ্চার তো শুরুই হলো না, তুমি ভয় পেয়ে গেলে? ভয় পাইনি, কিন্তু তাও একটুর জন্য বেঁচেছি। আর আমরা আমাদের গন্তব্যে পৌঁছেও গেছি। এমি, এবার তো এটা বলো যে তুমি আমাদের এখানে কেন নিয়ে এসেছো? আমাদের গুপ্তধন খুঁজতে হবে, সেটা ওই লাইট হাউসের কোথাও আছে। মানে ট্রেজার হান্ট? ও, তাও এমটি স্টমাকে, কিছু না খেয়ে দেই। ইজ ইট পসিবল যে ওই ট্রেজার আগেই কেউ নিয়ে চলে গেছে? না, কারণ সেটা খুঁজে পাওয়া সহজ কাজ নয়। তাহলে ওই ট্রেজার আমরা কি করে খুঁজে পাবো? আমার শিবার উপর পুরো ভরসা আছে। এই ম্যাপের সাহায্যে আমি এটা অ্যান্টিক জিনিসে পেয়েছি, আমার গ্রেট গ্র্যান্ডড্যাডের অ্যান্টিক ফাইলসের মধ্যে। অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ, ওখান থেকে নিচে যাওয়ার জন্য একটা টানেল থাকা উচিত। আমাদের আগে সেই টানেলটাই খুঁজতে হবে। চলো শুরু করা যাক। ইয়েস, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। দ্য ওয়াটার ইজ ফ্লোয়িং ডাউন। আমরা রাস্তা পেয়ে গেছি। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। মনে হচ্ছে কেউ আসছে। আমি কিচ্ছু জানি না। এখানে কে আসবে? হ্যাঁ হ্যাঁ, আসছে তো। আর ওদেরকে দেখে ডেঞ্জারাসও মনে হচ্ছে। কিন্তু ওরা কাকে পাকড়াও করে নিয়ে যাচ্ছে? ওই বাঁধা লোকটা তো আমার দেব আঙ্কেল, আর ওনাকে যারা নিয়ে আসছে তারা ওনার বিজনেস পার্টনার। কিন্তু ওনাকে কেন বেঁধেছে? আগে আমাদের এটা জানতে হবে যে এখানে ঘটছেটা কি। চলো, তার আগে এই টানেলে আমরা লুকিয়ে থাকি। শেষ সুযোগ দিচ্ছি তোমাকে গুপ্তধনের ঠিকানা বলার জন্য। বল, ওই গুপ্তধনের নকশা কোথায় আছে, যেটা আমার ঠাকুরদা তোর ঠাকুরদাকে দিয়েছিল, আর তোর ঠাকুরদা সেটা এই লাইট হাউসে কোথাও লুকিয়ে রেখেছিল। বস, ও এভাবে বলবে না। সত্যি আমি জানি না যে গুপ্তধন কোথায় রয়েছে। আমার যে কোনো মূল্যেই ওই গুপ্তধন চাই, না হলে তোমাকে টর্চার করতেই থাকবো। একে ততক্ষণ শক দাও যতক্ষণ না এসব ওগলাচ্ছে। ববি আঙ্কেল দেব আঙ্কেলকে মেরে ফেলবে। ওদের এই ম্যাপটা দিয়ে দি। অ্যামি দাঁড়াও, আগে শোনো তো। অ্যামি, দাঁড়াও, ওই ম্যাপটা আমার কাছে আছে, এই নাও। এই বাচ্চাটা তো অ্যামি। ও এখানে কি করে? ও আমাকে দেখে ফেলেছে। সবাই আগে ভিতরে চলো। ওই অ্যামির থেকে নকশাটা নিতে হবে। এই টানেলে নিশ্চয়ই কোনো রাস্তা আছে যেটা আমাদের গুপ্তধনের কাছে পৌঁছে দেবে। তাড়াতাড়ি চলো, ওরা যেন আমাদের ধরতে না পারে। মনে হচ্ছে এই বাচ্চাগুলোই ওই গুপ্তধন খুঁজতে আমাদের সাহায্য করবে। চলো ওদের পিছু ধাওয়া করা যাক। লেটস গো। সামনে যাওয়ার তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। আই থিংক এটাই আমাদের ওয়ে আউট। দেখলে, আমি বলেছিলাম না। উচকে কোনো চালাকি নয়। উচকে বলো না কাকা। ম্যাক, সবাইকে বেঁধে ফেলো। কিছুই বুঝতে পারছি না। বস, এত বুদ্ধি যদি আপনার থাকতো তাহলে তো আমাদের কপাল কবেই খুলে যেত। মুখ সামলে কথা বল বলে দিচ্ছি। বস, নকশাটা পড়ে গেল তো। এবার আমরা গুপ্তধনের কাছে পৌঁছাবো কিভাবে? আমি তোমাদের পৌঁছে দিতে পারি, তার আগে আমার হাতটা খোলো। আমি তোমাদের পৌঁছে দিতে পারবো। ঠিক আছে, কিন্তু যদি কোনো চালাকি করেছো তাহলে এই বাচ্চাটাকে শেষ করে দেবো। ম্যাপের সাথে আমি এটাও পেয়েছিলাম।
ম্যাপ অনুসারে এখানে একটা কুয়ো আছে আর কুয়োর মধ্যেকার দরজা দিয়েই আমাদের যেতে হবে। আগে তুমি নিচে নামো। আমার ভয় করছে। চুপ, কিচ্ছু হবে না। চলে এসো ভিতরে, মনে হচ্ছে আমরা ট্রেজারের রাস্তা পেয়ে গেছি। তাড়াতাড়ি ভিতরে চলো, জল কিন্তু এখানে অব্দি চলে এসেছে। চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ, সরে যাও। আরে বাহ, আওয়াজটা হতেই দরজাটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, দরজাটা খোলো, খোলো এটাকে, খোলো। কেউ এগিয়ে যাবে না, সবাই দেওয়াল ঘেঁষে দাঁড়াও। এটাকে থামানোর রাস্তা আমি পেয়ে গেছি। উপরে উঠে ওই ত্রিশূলকে এই বেদিতে বিঁধে দিতে হবে। শিবা, সামলে। এটা আমার, এই সব কিছু আমার, আমি ধনী হয়ে গেছি। দাঁড়াও বলছি, ওটাতে হাত লাগাবে না, না হলে এই টানেল কিন্তু আবার কোলাপস হয়ে যাবে। আরে পালাও! পালাও এই টানেল থেকে। এ আবার কোন নতুন বিপদ? এটা আমার দিকে কেন আসছে? আরে বাঁচাও! আরে না, আরে বাঁচাও! আরে আরে সবাই লাফাও। আরে আমার জন্য দাঁড়াও! না! শিবা, আজ তোমার জন্য এই গুপ্তধন খুঁজতে সফল হলাম। আরে লাড্ডু সিং স্যার, আপনি কি করে জানতে পারলেন? ওদের আমি খবর দিয়েছিলাম। দেখলে তোমাদের বাঁচাতে আমি ঠিক সময় এসে পৌঁছলাম কিনা? হ্যাঁ লাড্ডু সিং স্যার, একদম পারফেক্ট সময়ে এসেছেন আপনি।